আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি পুদিনা পাতার ভর্তা বানাবো, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ছাদে উঠলাম। ছাদে উঠি যে দেখেন আমি পুদিনা পাতাগুলা ছিঁড়তেছি। তো আমার টবে যে পুদিনা পাতাগুলা হইলো দেখেন অনেক সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর পুদিনা পাতা। তো আমার একসময় আমি এই পুদিনা পাতা মানে ঘ্রাণও আমার সইতো না, আমি খাইতে পারতাম না। তা আমার বড় ছেলে আমাকে এই পুদিনা পাতার শরবত খাওয়া শিখাইছে। এরপর থেকে এখন আমি পুদিনা পাতার শরবত, তারপরে ভর্তা, সব কিছুর সাথে মানে আমার কাছে এখন পুদিনা পাতা অনেক ভালো লাগে। তো যখন খাইতাম না তখন আমার ছেলে অনেক জোর করে করে খাওয়াইতো, বলতে যে আম্মু অল্প একটু খান, অল্প একটু খান, খাই দেখেন কেমন লাগে। তা আমি তখন শরবত যে খাইতাম একটু একটু করে মুখে দিতাম, পছন্দ করতাম না। পরে আস্তে আস্তে খাওয়াইতে খাওয়াইতে এখন আমার যে অভ্যাস হয়েছে, এখন আমার পুদিনা পাতা শরবত বা ভর্তা সব কিছুই ভালো লাগে। তো যাক, পুদিনা পাতাগুলো এখন আমি ছিঁড়ে বাসায় আনলাম। এই যে দেখেন ডাল সয় ছিঁড়ে আনলাম। এখন ডাল থেকে একটা একটা করে পাতা আমি ছিঁড়ে নিতেছি, কারণ ডাল সয় তো আর ভর্তা বানানো যায় না। এই কারণে ডাল থেকে পাতাগুলো আমি আস্তে আস্তে ছিঁড়ে নিতেছি। তো আপনাদের সাথে একটা কথা বলি, আজকে উম, প্রায় 3 দিন আমি ভিডিও দিতে পারি নাই, কারণ আমার শরীর খুব অসুস্থ গেছে। এই কারণে আমি ভিডিও দিতে পারি নাই। তো যাক, আজকে এই ভিডিওটা আবার দিলাম। আর এদিকে দেখেন দেখেন আমার পাতাগুলা ছেঁড়া হয়ে গেছে। এখন এগুলা আমি ভালো করে ধুইতেছি। এই যে এগুলা বেশি একটা ভালো নাই, তারপরেও আমি ভালো করে ধুয়ে নিতেছি আর কি। আর এদিক দিয়ে আমি ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ নিলাম, পেঁয়াজ নিলাম, লবণ নিলাম, সরিষার তেল নিলাম। তো এই যে দেখেন শুকনো মরিচ আমার আগে টালা ছিল। তো এখন এই শুকনো মরিচগুলো আমি এখন ভাঙ্গি নিতেছি আর কি। এই যে দেখেন হাত দিয়ে আমি মরিচগুলা ভাঙ্গি নিতেছি। আর ওই যে কাকের ডাক শুনেন, অনেক সুন্দর কাকের ডাক শোনা যাইতেছে। তা আমি আর এই কাকের ডাকটা আর কাটলাম না এরেকে, কারণ আসলে পাখিদের ডাক এখন আর আগের মতো শোনা যায় না। তাই আমি পাখির ডাকটা রাখলাম আর কি, কাটলাম না। আর এই যে এখন আমি লবণ দিই, এই মরিচ, তারপরে পেঁয়াজ ভালোভাবে এগুলাকে আমি মাখাই নিতেছি, কারণ পেঁয়াজগুলা যেন নরম হয়ে যায়, এ কারণে আর কি। এখন আমার পেঁয়াজ মরিচ মাখা হয়ে গেছে। এখন যে পুদিনা পাতা এগুলাকে আমি অফ ক্যামেরা দিয়ে কুচাই নিলাম আর কি। কুচাই এখন আমি এগুলাকে বলে নিয়ে ভালোভাবে আবার হাত দিয়ে ভালোভাবে মাখাই নরম করতেছি। তো এখন আমার নরম করা হয়ে গেছে। এখন আমার ওই যে পেঁয়াজ মরিচ যে মাখা ছিল এগুলা দিয়ে এখন আমি আবার ভালোভাবে এগুলাকে মানে আবার মাখাই নিতেছি, যেন নরম হয়ে যায় আর কি। তা আপনারাও এইভাবে ভালো করে মাখাই নেবেন, তাহলে কি ওই পাতাগুলা বা পেঁয়াজ ভালো করে নরম হয়ে মানে ভালো লাগবে আর কি। কারণ নতুবা তো পাতা গোড়া গোড়া। তো এই কারণে আর কি এখন আমি সরিষার তেল দিতে আসি। তো ভর্তার সাথে আমার সরিষার তেল একটু বেশি দিলে ভালো লাগে, সেটা আলুর ভর্তা হোক যে কোনো ভর্তা হোক, আমি একটু তেল বেশিয়ে দিয়ে মানে পরিমাণে। তো আমি আমার পরিমাণের মতো পেঁয়াজ দিলাম, মরিচ দিলাম, লবণ দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো এইভাবে মরিচ লবণ পেঁয়াজ দিয়ে এইভাবে ভর্তাটা বানাইবেন। তো এই যে এখন দুপুরে গরম ভাত রান্না করছি, আমি এবং আমার হাজব্যান্ড দুইজনে খাইতে বসলাম। কারণ আমার মেয়ে খাইব না, মেয়ে পুদিনা পাতার শরবত বলেন তারপরে ভর্তা বলেন হি আবার খায় না। তো আমি এবং আমার স্বামী আমরা দুইজনেই মানে পছন্দ করি। আমরা দুইজনেই পুদিনা পাতার শরবত বলেন ভর্তা বলেন আমরা পছন্দ করি। তো আপনারা আমার মতো এইভাবে বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে জানাইবেন।